নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে স্বাগতম। আজ আমি সেদ্ধ আলু আর ময়দা দিয়ে ভীষণই একটা টেস্টি স্ন্যাক্সের রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। এটা বানানো যেমন সোজা, খেতে অসাধারণ হয়। বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে পছন্দ করবে, এতটাই টেস্টি হয় আর দেখতে কতটা বিনুনির মতো হয়। হাতে কম সময় থাকলে আপনারা এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এটা বানানোর জন্য কি কি লাগছে আর কীভাবে বানাচ্ছি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। এই রেসিপিটার জন্য লাগবে ময়দা। প্রথমে আমি ময়দাটা মাখিয়ে নেব। এর জন্য নিয়ে নেব এই বাটির 1.5 বাটি ময়দা। 1.5 বাটি ময়দা নিয়ে নিয়েছি। আর এই ময়দা দিয়ে দেবো একটু জোয়ান, একটু হাতে ঘষে জোয়ানটা দিয়ে দেব। একটু লবণ দিয়ে দেব আর ময়মের জন্য সাদা তেল দিয়ে দেব। এবার শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন ডালা ডালা হয়ে যাচ্ছে, তার মানে একদম ঠিকঠাক আছে। এবার অল্প অল্প জল দেব আর ময়দাটা মাখতে থাকবো। অল্প জল দিয়ে দেব। এবার ময়দাটা মাখতে থাকবো। একবারে জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। ময়দাটা বেশ ভালো করে মেখে নিতে হবে। একটু থেসে থেসে মেখে নেব। ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। এবার এতে একটু তেল ছড়িয়ে দেব। ময়দার গায়ে একটু লাগিয়ে নেব ভালো করে। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার বাকি জিনিসগুলো আমি রেডি করে নেব। এই রেসিপিটার জন্য একটা পুর বানিয়ে নেব। তার জন্য লাগবে সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার এতে গোটা জিরে দিয়ে দেব। জিরেটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে গ্রেট করা আদা দিয়ে দেব। দেব শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি করে। কিছুক্ষণ ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিয়ে এবার এতে একটা সেদ্ধ করা আলু দিয়ে দেব। আলুটাকে আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তেলেতে দিয়ে দেব। কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে দেব। এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা জায়গায় ঢেলে ঠান্ডা করে নেব। এবার এটাকে একটু মিলে দেব। ঠান্ডা করে নিতে হবে এটা ঠান্ডা হতে থাক। আমি ময়দা থেকে কয়েকটা লেচি কেটে নেব। এবার ময়দাটা খুলে দেখে নেব। ময়দাটা বেশ নরম হয়েছে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, সেই জন্য এটাকে আরো একবার ভালো করে মাখিয়ে নেব। আরো একবার। এবার এর থেকে কয়েকটা লেচি কেটে নেব। এরকম সাইজ হবে, না লুচির মতো বা পরোটার মতো, মাঝামাঝি একটু সাইজ করে নিয়েছি। এর থেকে কয়েকটা আমি লেচি কেটে নেব। কয়েকটা আমি লেচি কেটে নিয়েছি। দেখুন একটু গোল করে নেব। এবার আমি এইগুলোকে একটা একটা করে বেলে নেব। আমি এটা ময়দা দিয়ে বেলে নেব। একটু ময়দা ছড়িয়ে দেব। এবার আমি এটা বেলে নেব। একটু পাতলা করে বেলে নিতে হবে।
পাতলা করে বেলে নিয়েছি, দেখুন কতটা পাতলা করে বেলেছি। এবার আমি এতে পুরটা দিয়ে দেব, অল্প অল্প করে পুর দিয়ে দেব, দিয়ে এইভাবে একটু মিশিয়ে দেব। হাফটা এইভাবে মিশিয়ে দিতে হবে। এবার এটাকে এইভাবে চাপা দিয়ে দেব, দেখুন এইভাবে একটু এইভাবে চাপা দিয়ে দেব। এবার একটা ছুরি দিয়ে এইভাবে একটু সরু সরু করে কেটে দেব, দেখুন ধৈর্য ধরে এইভাবে একটু সরু সরু করে কেটে দিতে হবে। এবার মাঝখানে একটা এইভাবে চামচ দিয়ে দেব, দিয়ে এইভাবে মুড়ে দেব। দেখুন এইভাবে প্রত্যেকটাকে এইভাবে মুড়ে দিতে হবে, দেখুন এবার এইভাবে একটু ডিজাইন করে নিতে হবে, পুরো বিনুনির মতো দেখতে লাগছে। দেখুন এইভাবে ধীরে ধীরে একটার পর একটা এইভাবে লাগিয়ে নিতে হবে। লাস্টেরটা এইভাবে একটু মুড়ে দিতে হবে। আপনারা চাইলে জল দিয়েও লাগাতে পারেন। একটা বানানো হয়ে গেল, দেখুন এবার এই চামচটা এইভাবে বের করে নেব। কত সুন্দর দেখতে লাগছে, দেখুন আরও একটা বানিয়ে দেখাচ্ছি। একটা বানানো হয়ে গেল, আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ময়দা দিয়ে বেলে নিতে হবে, একটু পাতলা করে রুটি বেলে নিতে হবে। পাতলা করে রুটি বেলে নিয়েছি। এবার এই পুরটা ময়দার হাফ অংশটা এইভাবে একটু মাখিয়ে নিতে হবে, ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার হাফটা এইভাবে মুড়ে দেব। মুড়ে দিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে সরু সরু করে এইভাবে কেটে নিতে হবে, দেখুন এবার একটা চামচ দিয়ে ডিজাইন করে নেব, মাঝখানে বসিয়ে নেব এইভাবে। এবার একটার পর একটা এইগুলো এইভাবে সাজিয়ে দেব। আরও একটা বানানো হয়ে গেল, দেখুন এবার চামচটা এইভাবে একটু হালকা দিয়ে খুলে নেব, এইভাবে দেখুন আরও একটা বানানো হয়ে গেল। বাকিগুলো আমি এইভাবে বানিয়ে নেব। সব কটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি এইগুলোকে ভেজে নেব। কড়াটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এতে সাদা তেল দিয়ে দেব ভাজার জন্য, একটু বেশি দিয়ে দেব। তেলটা হালকা গরম করে নিয়েছি। এবার এইগুলোকে একটা একটা করে ভেজে নেব, একবারে ভাজবো না। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে হালকা আঁচে ভেজে নিতে হবে, সময় ধরে ভাজতে হবে। এক পিঠ হালকা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। গ্যাসের আঁচটা এরকমই থাকবে, লো টু মিডিয়ামে রেখে হালকা আঁচে ভেজে নিতে হবে। আরও একবার উল্টে দেব। এদিকটা লাল লাল করে হয়ে গেছে ভাজা, এদিকটা আরেকটু হবে। আরো কিছুক্ষণ এইভাবে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে।
বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব। আজ আমি খুবই সহজভাবে সহজ পদ্ধতিতে বানিয়ে দেখালাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতে অসাধারণ হয়েছিল। আপনারা একবার এভাবে বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না।